মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় সুষ্ঠু তদন্ত, বিচার এবং সারা দেশে শিক্ষার নামে কোচিং ব্যবসা বন্ধ সহ ৮ দফা দাবিতে কাফন মিছিল ও মানববন্ধন কর্মসূচি করেছেন নিহত ও আহতদের পরিবারের সদস্যরা। আজ সকালে দাবিগুলো নিয়ে প্রতিষ্ঠানটির মূল গেটের সামনে তারা মানববন্ধনে মিলিত হয়েছেন। সকাল ৭টায় তাদের কর্মসূচি শুরু হয়। কর্মসূচিতে অংশ নেওয়া স্বজনরা মাথায় কাফনের প্রতীকী সাদা কাপড় বাঁধেন। তাদের ৮ দফা দাবির মধ্যে আছে সরকারের পক্ষ থেকে প্রতি নিহত বাচ্চার জন্য ৫ কোটি টাকা ক্ষতিপূরণ এবং প্রতি আহতদের জন্য ১ কোটি টাকা দিতে হবে। স্কুলের পক্ষ থেকে প্রত্যেক নিহত বাচ্চার জন্য ২ কোটি এবং প্রতি আহতদের জন্য ১ কোটি টাকা জরিমানা দিতে হবে। রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন করতে হবে বা রানওয়ের স্থান পরিবর্তন করতে হবে। এছাড়া কোচিং ব্যবসার মূল হোতা স্কুল শাখার প্রধান শিক্ষিকাকে ৭২ ঘন্টার মধ্যে অপসারণ করে সুষ্ঠু তদন্ত করার দাবি জানান তারা। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী শাহাদাত স্বপন। স্বপন, মানববন্ধনে অংশগ্রহণকারীরা মূলত কি কি দাবি জানাচ্ছেন এবং সেখানকার পরিস্থিতি এখন কিরকম জানাবেন আমাদের? দেখুন, যেখানে দাঁড়িয়ে আছে এখান থেকে কিছু দূর সামনে আগালেই মাইলস্টোনের ক্যাম্পাস, মাইলস্টোনের মূল ফটক। এই ফটকের আগেই এখানে দুই পাশে সারি বেঁধে দাঁড়িয়ে আছেন সেদিনের ঘটনায় যারা নিহত হয়েছিলেন তাদের পরিবারের স্বজনরা। এখানে শিক্ষার্থীদের কেউ কেউ আছেন, তবে বেশিরভাগই আছেন অভিভাবক। শিক্ষার্থী এই মুহূর্তে আমরা অল্প কয়েকজনকে দেখতে পাচ্ছি। যাই হোক, তারা মূলত যে দাবিগুলি জানাচ্ছেন, যে ৮টি দাবি প্রতিবেদনে উঠে এসেছে। সেদিনের যে বিমান দুর্ঘটনা ঘটেছিল সেই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করার দাবি করেছেন তারা। পাশাপাশি সারা দেশে মাইলস্টোন স্কুল সহ যেসব শিক্ষা প্রতিষ্ঠানে কোচিং বাণিজ্য চলে তাদের দাবি মতে সেইগুলো বন্ধ করার তারা দাবি জানিয়েছেন। সরকারের পক্ষ থেকে প্রতিটি নিহত এবং আহত পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করা হয়েছে ৫ কোটি এবং ১ কোটি করে, এবং স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে নিহত এবং আহতদের জন্য প্রতিজনের জন্য ২ কোটি এবং নিহতদের জন্য ২ কোটি এবং আহতদের জন্য ১ কোটি জরিমানা তারা দাবি করেছেন। এর পাশাপাশি রানওয়ে থেকে শিক্ষা প্রতিষ্ঠানের স্থান পরিবর্তন করতে হবে, এরকম একটি দাবিও তাদের আছে, যেটি ৫ নম্বরে। এবং ৬ নম্বর দাবিটি হচ্ছে তাদের কোচিং ব্যবসার মূল হোতা এই শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রধান আছেন মিস খাদিজা, তাকে ৭২ ঘন্টার মধ্যে অপসারণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার নিশ্চিত করার দাবিও করা হয়েছে। পাশাপাশি স্কুলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ, সেদিনের যে ঘটনা ঘটেছিল সেটির যে ধারণ করা ফুটেজ, সেটি প্রকাশের তারা দাবি জানিয়েছেন। এবং বিমান বাহিনীর প্রশিক্ষণ ব্যবস্থা জনহীন জায়গায় করার দাবিও তারা জানিয়েছেন। এই দাবিগুলি আদায়ের লক্ষ্যে তারা এখানে তাদের আজকের যে নির্ধারিত মানববন্ধন কর্মসূচি সেটি করছেন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় নিহত আহতদের পরিবারের সদস্যদের ব্যানারে তারা এই কর্মসূচিটি পালন করছেন। পাশাপাশি তারা এই শিক্ষা প্রতিষ্ঠানটি বন্ধেরও দাবি জানিয়েছেন, যে এরকম একটি দুর্ঘটনা ঘটার পর তারা কিভাবে তাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন এরকম প্রশ্ন রেখেছেন। পাশাপাশি যেসব অভিভাবকরা আজকে তাদের ছেলে মেয়েদের নিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানে এসেছেন তাদের কাছেও তারা প্রশ্ন রেখেছেন, যে কিভাবে এরকম একটি অমানবিক ঘটনা ঘটার পর তারা এরকম কার্যক্রমে অংশ নিচ্ছেন না নিয়ে তারা কেন এই আন্দোলনে অংশ নিচ্ছেন না, এরকম প্রশ্নও কিন্তু তারা রেখেছেন। যাই হোক, এই দাবিগুলো আদায়ের জন্য তারা তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এরকম কর্মসূচি চালিয়ে যাবেন। এখন পর্যন্ত এরকম দাবি করা হচ্ছে। এই ছিল আমার কাছে সবশেষ। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী শাহাদাত স্বপন।